Welcome to my classroom teaching Simple English Learning, and here I am with a new tense, past perfect continuous tense. Past perfect continuous tense. Past perfect continuous tense মানে কি? পুরা ঘটিত ঘটমান অতীতকাল। Past perfect continuous tense পুরা ঘটিত ঘটমান অতীতকাল। So what is past perfect continuous tense? Past perfect continuous tense is used for an action which had been in progress sometime in the past when something else happened. তাহলে কি বললাম দেখো, past perfect continuous tense is used for an action which had been in progress for some time in the past when something else happened. দেখো, past perfect continuous tense is used for an action which had been in progress for some time in the past when something else happened. এর বাংলা মানে কি? অতীতকালে যখন কোনো একটি কাজ অন্য কোনো ঘটনা বা কাজের পূর্বে কিছুক্ষণ ধরে চলিতেছিল বোঝায়, তখন তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, অতীতকালে যখন কোনো একটি কাজ অন্য কোনো ঘটনার বা কাজের পূর্বে কিছুক্ষণ ধরে চলিতেছিল বোঝায়, তাকে বলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাকে কি বলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে যখন কোনো একটি কাজ অন্য কোনো ঘটনা বা কাজের পূর্বে কিছুক্ষণ ধরে চলিতেছিল, তার মানে অতীতকালে দুটো কাজ হবে। একটি কাজের পূর্বে অন্য আরেকটি কাজ কিছুক্ষণ ধরে চলিতে থাকিবে, অর্থাৎ চলিতেছিল পাস্ট টেন্সে, তখন তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণ দেখো এবার, তাকে কি বলবো আমরা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান অতীত কাল। একটা উদাহরণ দেখো, আমার যাওয়ার পূর্বে রাম 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছিল। দেখো, আমার যাওয়ার পূর্বে
রাম 2 ঘন্টা ধরে বইটি পড়িতেছিল। তাহলে এখানে কটা ঘটনা? দুটো ঘটনা। একটা হচ্ছে আমার যাওয়ার পূর্বে, আর একটা হচ্ছে আমার যাওয়া, আর একটা হচ্ছে কি রাম 2 ঘন্টা ধরে বইটা পড়া, রামের বইটি পড়া। এখানে দুটো কাজ, একটা হচ্ছে আমার যাওয়া আর একটা হচ্ছে কি রামের বই পড়া। তাহলে দেখো রাম পড়িতেছিল, একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলিতেছিল, যেটা চলিতেছিল তাকেই বলা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ট্রান্সলেশনটা কি হবে? রাম had been reading the book. Ram had been reading the book for 2 hours before I went. Ram had been reading the book for 2 hours before I went. আরেকটা দেখো, মিস্টার সেন had been driving the car for 2 days before he met with an accident. দেখো মিস্টার সেন হ্যাড বিন ড্রাইভিং দ্য কার, মিস্টার সেন গাড়ি চালাইতেছিলেন ফর 2 days, 2 দিন ধরে, বিফোর হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটি দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পূর্বে বা দুর্ঘটনার সাক্ষাতের পূর্বে তিনি 2 দিন ধরে গাড়ি চালাইতেছিলেন। তাহলে এখানে কটি ঘটনা? একটা হচ্ছে মিস্টার সেনের গাড়ি চালানো, আরেকটা হচ্ছে কি তার অ্যাক্সিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করা। তাহলে এখানে কোন কাজটি চলিতেছিল? না, মিস্টার সেন হ্যাড বিন ড্রাইভিং দ্য কার। এইগুলোকে কি বলা হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও কোনো ঘটনা যদি নাও বোঝায়, দুটো ঘটনা, আমরা সিম্পলভাবেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। যেমন সারা রাত্রি ধরে বৃষ্টি হইতেছিল, সারা রাত্রি ধরে বৃষ্টি হইতেছিল। তাহলে কি হবে? ইট হ্যাড বিন রেইনিং অল থ্রু দ্য নাইট, ইট হ্যাড বিন রেইনিং অল থ্রু দ্য নাইট, সারা রাত্রি ধরে বৃষ্টি হচ্ছিল। দেখো এখানে ইটটা হচ্ছে কি সাবজেক্ট, হ্যাড আর সঙ্গে বিন, হ্যাড প্লাস বিন, আর হচ্ছে কি মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর এইটা হচ্ছে কি এক্সটেনশন, অতিরিক্ত জিনিস, অবশিষ্টাংশ জিনিস। বুঝতে পেরেছ? যেমন রামবাবু 10 বছর যাবৎ লন্ডনে বাস করিতেছিলেন। রামবাবু 10 বছর যাবৎ লন্ডনে বাস করিতেছিলেন। ইংরেজি কি হবে? কে বাস করিতেছিলেন? রামবাবু। তাহলে রামবাবু হ্যাড বিন লিভিং ইন লন্ডন কত বছর? ফর 10 years. রামবাবু হ্যাড বিন লিভিং ইন লন্ডন ফর 10 years. আবার দেখো, সে 2 ঘন্টা ধরে পরীক্ষায়, সে 2 ঘন্টা ধরে হাঁটিতেছিল।
সে 2 ঘন্টা ধরে হাঁটিতেছিল, কি হবে? হি হ্যাড বিন ওয়াকিং ফর 2 hours. হি হ্যাড বিন ওয়াকিং ফর 2 hours. এইগুলো হচ্ছে উদাহরণ। এবার আমরা এর গঠনটা চিনব বা স্ট্রাকচার। স্ট্রাকচার মানে আমরা জানি হচ্ছে গঠন। তাহলে দেখো, স্ট্রাকচার বাংলা রূপ, বাক্যস্থিত ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলে, তেছিলাম, তেছিলে, তেছিল প্লাস সময়। বাক্যস্থিত ক্রিয়ার শেষে তেছিলাম, আমি 10 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিলাম। আই হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days. তেছিলে, ইউ হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days. তেছিল, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days. এই তেছিলাম, তেছিল, তেছিলে সময়টা আমরা উল্লেখ করেছি 10 days, 10 দিন। আচ্ছা, এইবার হচ্ছে ইংরেজিতে কি হবে? ইংলিশ সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। বুঝতে পেরেছ? এবার আমরা যদি লক্ষ্য করি পাস্ট, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স আমরা শিখে গেলাম এবং পাস্ট টেন্সও আমরা শিখে গেলাম। আমি একটি মাত্র ভার্ব দেব, সেই ভার্ব দিয়ে আমরা পুরো যে 8টা টেন্স শিখেছি সেইগুলোকে আমরা করব। এবার দেখো, আমরা যে কোনো একটা উদাহরণ দেখো, রাইট। আমরা রাইট ভার্বটা দিয়ে 8টা বাক্য করব, যে বাক্যে 8টা টেন্সই প্রকাশ পাবে। দেখো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। সেটা কি? আই রাইট আ লেটার, রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আই অ্যাম রাইটিং আ লেটার। প্রেজেন্ট পারফেক্ট I have written a letter. Present perfect continuous কি হবে? I have been writing a letter. I have been writing a letter for 1 hour. For 1 hour. আচ্ছা, তারপরে দেখো পাস্ট ইনডিফিনাইট। আই রোট আ লেটার। তারপরে কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার। দেখো পাস্ট পারফেক্ট। I had written a letter. Past perfect continuous. I had been writing a letter for 1 hour. দেখো, রাইট ভার্বটা দিয়ে আমরা করলাম আই রাইট আ লেটার।
সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই এম রাইটিং আ লেটার, সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে অ্যাম ইজার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, রাইটিং। প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ রিটেন আ লেটার, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেন ভার্বের V3 প্লাস অবজেক্ট, রিটেন। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 1 hour, তাহলে দেখো এখানে রাইটিং সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। পাস্ট ইনডিফিনাইট, সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, রোট, রাইট, রোট, V2। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে এটা কী হবে? সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে ওয়াজার। পারফেক্ট, আই হ্যাড রিটেন আ লেটার, তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের V3 প্লাস অবজেক্ট, রিটেন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। এই হচ্ছে আমাদের টেন্স, বোঝা গেল? এইবার যেহেতু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইন্টারচেঞ্জটা আমরা করব। দেখো দুটো টেন্সকে আমরা পাশাপাশি রেখে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে কোনো একটা উদাহরণ, যেমন ধরো সাইনা has been singing a song, সাইনা had been singing a song, এখানে কি হবে? দেখো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা এখানে আমরা টাইমটা দিই, সাইনা হ্যাজ বিন সিঙ্গিং আ সং ফর 2 hours, তাহলে এখানে কি হবে? হ্যাজ বিনের পাস্ট ফর্ম কি? হ্যাড বিন, তাহলে সাইনা হ্যাড বিন সিঙ্গিং আ সং ফর 2 hours, সাইনা হ্যাড বিন সিঙ্গিং আ সং ফর 2 hours। আরেকটা দেখো, it has been raining cats and dogs since morning, it has been raining cats and dogs since morning, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইতেছে। আর এখানে কি হবে? একই জিনিস, it had been raining cats and dogs since morning। এইভাবে আমাদের টেন্সের ইন্টারচেঞ্জ, আমরা আবার এইটাকে এভাবে করতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্টকে নিয়ে যেতে পারি, পাস্ট পারফেক্টটাকে আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নিতে পারি। এইভাবে আমাদের টেন্সটাকে পুরো সব রকমভাবে আমাদের শিখতে হবে। তাহলে টেন্সটা যদি আমরা জানতে পারি, ন্যারেশন বা ভয়েস চেঞ্জ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি প্রথম থেকে গ্রামারের টেন্স বা সেন্টেন্স বা পার্টস অফ স্পিচ এইভাবে পরপর আমরা এগোচ্ছি। একটা সময় আমরা ন্যারেশন এবং ভয়েস আমরা সবই করব। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে টেন্সের মধ্যে দুটো মেন টেন্স প্রেজেন্ট এবং পাস্ট আমরা কমপ্লিট করলাম।
এর পরদিন আমরা নিয়ে আসব ফিউচার ইনডিফিনাইট টেন্স। তোমরা সবাই ভালো থাকো, ভিডিও এনজয় করো। আজ এই পর্যন্ত, টাটা।